ভাই স্টকে নাই, ওয়েবসাইটে দিয়ে রাখছেন, আমি টাকা নিয়ে বসে আছি, আমার দরকার, এটা কোনো কথা? না থাকলে তো ভাই আউট অফ স্টক লিখে রাখবেন। এই যে আমার ফোন কলে এতগুলো টাকা নষ্ট হইলো, তাইলে ভাই এটা লিস্টিং করে আমার যে কষ্টটা দিলেন, আমি আপনাদের সবসময় কাস্টমার, সবসময় টেকল্যান্ড থেকে প্রোডাক্ট নেই, আপনি আমার স্টার্ট থেকে দিতে বলেন। এইসব লিস্টিং এর জন্য আমরা খুব প্যারা খাই। প্রোডাক্ট ওয়েবসাইটে দিয়ে রাখে আছে, আসলে নাই। প্যাট্রিয়ট এই নামটা বা এই ব্র্যান্ডটা বহু বছর ধরে ইন্ডাস্ট্রিতে আছে, কিন্তু অডিয়েন্সের কাছে অতটা পরিচিত নাও হতে পারে। তবে প্যাট্রিয়ট ভাইপার গেমিং লাইন আপের এসএসডি গুলো ওয়ার্ল্ডে বহু বছর ধরেই অ্যাভেলেবেল, বহু দেশেই অ্যাভেলেবেল। বাংলাদেশে এগুলো আবার বেশ নতুন করে আসছে। অরিয়েন্ট কম্পিউটার্স হচ্ছে এটা অফিসিয়াল ডিস্ট্রিবিউটর। আজকে আমরা হাতে পেয়েছি ভাইপার গেমিং ভিপি 4300 লাইট শুনেই মনে হচ্ছে এটার মধ্যে ডিরাম নাই, এবং এটা রিড স্পিড দেয়া আছে আপ টু 7400 এমবিপিএস। 1 টিবির এই এসএসডিটা আমরা টেস্ট করব এবং রিভিউ করে দেখব যে অ্যাকচুয়ালি এটা কতটুকু বেটার পারফর্ম করে, কতটুকু ভ্যালু ফর মানি। আপনাদের সাথে আছে আমি অনুজামান, আপনারা দেখছেন পিসি বিল্ডার বাংলাদেশ। এইটার ম্যাক্সিমাম রিটেল প্রাইস হচ্ছে 11,500 টাকা। চলুন দেখে নেই এই প্রাইস রেঞ্জে আর কি এসএসডি পাওয়া যায়। কর্সার MP600 Pro NH 1TB Zen 4 উইথ DRAM, দাম হচ্ছে 11,500 টাকা। কিংস্টন KC3000 Zen 4 1TB উইথ DRAM, প্রাইস 12,150 টাকা। স্যামসাং 990 EVO প্লাস 1TB Zen 4, অরিজিনাল না নকল জানি না, দাম হচ্ছে 11,500 টাকা। টিম টি4 G70 Pro 1TB উইথ DRAM 11,350 টাকা। তো এই প্রাইস রেঞ্জে সব কম্পিউটারে DRAM আছে, প্যাট্রিয়টে নাই। এখন এই একই এসএসডি আমরা কয়েকটা ওয়েবসাইটে দেখলাম দাম বেশ কম, তাদের মধ্যে একটা হচ্ছে টেকল্যান্ড বিডি। চলুন টেকল্যান্ড বিডিতে কল করে দেখে নিই তাদের কাছে এইটা কম দামে পাওয়া যায় কিনা। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, টেকল্যান্ড বনানি ভাই, আপনাদের কি প্যাট্রিয়টে এসএসডি আছে নাকি? প্যাট্রিয়ট কোন মডেলটা? একটা 1TB এসএসডি আছে না, লাইট ভিপি কি জানি নাম। 1 টিবি? হ্যাঁ, 1 টেরাবাইট। প্যাট্রিয়ট আপনাদের সম্ভাবনা বেশি। প্যাট্রিয়ট আমার চাই নাই তো। একটু দেখবেন ভাইয়া আপনার এই আছে কিনা, আপনার প্যাট্রিয়টের এসএসডিটা 1TB। দেখে জানা। ওকে, আমি লাইনে আছি, একটু দেখেন না ভাইয়া, এখনই কিনবো আর কি, টাকা রেডি আছে, দেখি কল ব্যাক করে কিনা। ওকে, যাই হোক, আমরা 9,900 টাকা লিস্টিং দেখছি তো টেকল্যান্ডে। ভাই হ্যালো, প্যাট্রিয়ট স্টোরে নাই এই মুহূর্তে। প্যাট্রিয়ট ভাই স্টকে নাই, ওয়েবসাইটে দিয়ে রাখছেন, আমি টাকা নিয়ে বসে আছি, আমার দরকার, এটা কোনো কথা? স্টোরে নাই ভাইয়া। কবে কবে দিতে পারবেন এটা কোনো শিওর না, দেখি কথা বলে নাই তো। ভাইয়া? দাম কি এই একই 9,900 নাকি দাম পাল্টায় যাবে? প্রোডাক্ট ঢুকলে প্রাইস বাড়ে যাবে। প্রাইস বাড়বে মানে এই দামে দিতে পারবেন না? না, ওইটা তো প্রাইস যখন হবে তখন হচ্ছে ওইটা প্রাইস আপডেট যদি হয় পারলে আপডেট করে দিবে। এখনো শিওর না, প্রোডাক্ট এখনো আসেনি। এখন যদি আমি অনলাইনে অর্ডার দিয়ে দিই 9,900 টাকায়, দিয়ে দেখতে পারেন অনলাইন থেকে, কতটা সময় নেবে, রেজিস্টার্ড নাই। ভাই এটা এক ধরনের মানে মানে কি বলবো বলেন, আমি তো হতাশ হয়ে গেলাম। ভাবলাম যে এই দামে একটা ভালো এসএসডি পাবো। সব থেকে দেখেন, সব থেকে আছে কিনা। এটা কি বলেন ভাই, আমি আপনাদের সবসময় কাস্টমার, সবসময় টেকল্যান্ড থেকে প্রোডাক্ট নেই, আপনি আমার স্টার্ট থেকে দিতে বলেন। ওয়েবসাইটে দেওয়া ইন স্টক আমার কাছে নাই। না থাকলে তো ভাই আউট অফ স্টক লিখে রাখবেন। এই যে আমার ফোন কলে এতগুলো টাকা নষ্ট হইলো, আমি মানে প্রিপারেশন নিছি, এই সমস্যাটা সমাধান করেন ভাই। এটা আসলে মানে যে প্রোডাক্ট স্টকে নাই এটার দাম দিয়ে রেখে আসলে আমরা তো মানে ব্র্যান্ড হলে হবে না। আর আছে কি ভাইয়া 9,900 টাকায় আপনার এসএসডি কি আছে? কোন লাগবে না, জেনটি হলে হবে। Zen 4 ভাই, অবশ্যই Zen 4। জেন পরে তো কমে মনে হয় আর কিছু নাই। তাইলে ভাই এটা লিস্টিং করে আমার যে কষ্টটা দিলেন, আমার তো কষ্ট লাগতেছে। আমার আরো বেশি কথা আমি আপনাকে দিতে পারতেছি না। দেখেন ভাই, কষ্টটা দূর করার ব্যবস্থা করেন। মানে প্রোডাক্ট লিস্টে না থাকলে স্টকে, তাইলে এটা দিয়েন না এমনি ভাই। আমি হিসাব করছি একটা এসএসডি নিবো আর প্রাইস মিলিতে পারতি। ঠিক আছে ভাই, এইসব লিস্টিং এর জন্য আমরা খুব প্যারা খাই। প্রোডাক্ট ওয়েবসাইটে দিয়ে রাখে আছে, আসলে নাই, আর আসলে পরে দাম বাড়বে এটাও গ্যারান্টেড করে রাখে। তো ভাই আল্লাহর ওয়াস্তে এরকম ওয়েবসাইটে যারা প্রোডাক্ট নাই কিন্তু লিস্টিং করেন, তারা একটু এটা বন্ধ করেন, এটা খুব ব্যাড প্র্যাকটিস। এবং আমার কথা বাদে দিলাম, কাস্টমার অ্যাকচুয়ালি আপনার কি বলে ট্রাস্ট হারায় ফেলে। হ্যাঁ, প্রত্যেকটা
স্টোরের উপর থেকে ট্রাস্ট হারায় ফেলে, কারণ ওয়েবসাইটে যা দেয়া আছে বাস্তবের সাথে তার কোনো মিল নেই। এনিওয়ে, আমরা আমাদের আউটলুক এবং বিল্ড কোয়ালিটিতে ছিলাম। প্যাকেটটি লাল এবং কালো রঙের মিক্স। ফ্রন্ট সাইডে একটা ট্রান্সপারেন্ট প্লাস্টিক ট্রেতে এসএসডিটা দেখা যাইতেছে। ফ্রন্ট সাইডে এসএসডিটার মডেল নেম এবং রিড স্পিড মেনশন করা আছে, আর এক কোণায় এর সাইজ 1 TB মেনশন করা আছে। পেছনের দিকে রাইট স্পিড সহ আরো অনেক ডিটেলস মেনশন করা আছে। আজকাল প্রায় সবাই হ্যাঙ্গিং প্যাকেটে এসএসডি গুলো বাজারে আনে, এটা আসলে কাস্টমারের আনবক্সিং এক্সপিরিয়েন্সটাকে নষ্ট করে। একটা সময় ছিল যখন প্রপার বক্সে এসএসডি গুলো আসতো এবং আপনার এগুলা খুলতে এবং দেখতে ভালোই লাগতো, কস্ট কাট করা হয়েছে এই আর কি। যাই হোক, এটা কোনো ব্যাপার না, কারণ প্যাকেট খুলে ফেললে পরে এসএসডি আপনার এসএসডি থাকতেছে, আর কিছু না হইলেও চলে। তবে কোনো স্ক্রু বা ইউজার ম্যানুয়াল পাওয়া যায় না। ইউজার ম্যানুয়াল না থাকলেও একটা স্ক্রু আসলে দেওয়াটা একটা মানে ভদ্রতার মধ্যে পড়ে, এই ভদ্রতাটা দরকার ছিল। ডিজাইন এবং আউটলুক ইন্সপেকশনে যদি আমরা কথা বলি, তাইলে ভাইপার গেমিং এর একটা ব্র্যান্ডিং করা অ্যালুমিনিয়ামের হিটসিং দেয়া আছে। ওইটা তুললে আমরা একটা কালো রঙের ওয়ান সাইডেড পিসিবি দেখতে পাই। ওয়ান সাইডেড পিসিবি আমরা দেখলাম যেটা একপাশে একটা কন্ট্রোলার চিপ এবং তার সাথেই দুইটা মেমোরি চিপ রয়েছে। প্রত্যেকটা চিপে 512 GB স্পেস রয়েছে, সাথে একটা ব্লিঙ্কিং লাইট আছে যেটা রিড এবং রাইটের সময় ব্লিঙ্ক করে। পিসিবির পেছন দিকে ভাইপার গেমিং এর ব্র্যান্ডিং স্টিকার রয়েছে, যেখানে মডেল নাম্বার এবং এসএসডির সিরিয়াল নাম্বার রয়েছে এবং এক কোণায় এসএসডির ক্যাপাসিটি মেনশন করা রয়েছে। VP4300 লাইট একটা Zen 4 SSD যা NVMe 2.0 প্রোটোকলে কাজ করে, M.2 2280 ফর্ম ফ্যাক্টরে তৈরি। এর সিকোয়েন্সিয়াল রিড স্পিড হচ্ছে 7400 MBS, সিকোয়েন্সিয়াল রাইট স্পিড হচ্ছে 6400 MBS, যা একটা ফুল স্পিড Zen 4 SSD এর কাতারে পড়ে। তবে এর 4K র্যান্ডম রিড স্পিড হচ্ছে 1.4 মিলিয়ন IOPS, রাইট হচ্ছে 700K IOPS। এইটায় HMB বা হোস্ট বাফার মেমোরি রয়েছে, এতে SLC ক্যাশ রয়েছে, কতটুকু তা মেনশন করা নাই। এছাড়াও স্মার্ট টিমের মতো বেসিক ফিচার সবই রয়েছে। এখন ব্র্যান্ডের রিলায়েবিলিটির কথা যদি বলি, প্যাট্রিয়ট আপনারা অনেকদিন আমাদের দেশে দেখেন নাই, বাট প্যাট্রিয়ট মার্কেটে বহু বছর ধরে আছে। তারা বিভিন্ন ধরনের মেমোরি চিপ, NVMe, SATA SSD, RAM, তারপরে অনেক টাইপের পোর্টেবল SSD এবং পেনড্রাইভ নিয়ে কাজ করে। এদের ভাইপার গেমিং লাইন আপে এদের ফ্ল্যাগশিপ প্রোডাক্টগুলো তারা লঞ্চ করে 2007 থেকে, কিন্তু তাদের এই ভাইপার গেমিং লাইন আপ বাজারে আছে। তাদের আরেকটা ইউনিট রয়েছে ACPI, এইটা চিপ ম্যানুফ্যাকচারিং এর কাজ করে থাকে। ACPI এর ইনহাউস ম্যানুফ্যাকচারিং ইউনিট রয়েছে, সেখানে তারা রোবোটিক্স, মেডিকেল ইকুইপমেন্ট, ড্রাইভিং কন্ট্রোল চিপ ম্যানুফ্যাকচার করে থাকে, অর্থাৎ ইভিটিভিতেও আপনি তাদের চিপ দেখতে পাবেন। তার মানে প্যাট্রিয়ট একটা বড় কোম্পানি, যদিও বাংলাদেশের বাজারে তার ফুটপ্রিন্ট এখন পর্যন্ত স্মল। সামনের দিনে কি হয় এটার সময় বলে দেবে। এরপর হচ্ছে প্রাইস, ভ্যারিয়েন্টস এবং ওয়ারেন্টি পিরিয়ড। বাংলাদেশের বাজারে মোট 4টা ভ্যারিয়েন্ট পাওয়া যাচ্ছে, 500, 1TB, 2TB এবং 4TB। 500 জিবির দাম রাখা হয়েছে MRP 7,000, 1TB 11,500, 2TB 19,100, 4TB 39,800 টাকা এবং প্রত্যেকটা ভ্যারিয়েন্টে ওয়ারেন্টি হচ্ছে 5 ইয়ার্স। এবার এন্ডুরেন্স গুলো একটু দেখা যাক, কারণ এন্ডুরেন্সের সাথেও ওয়ারেন্টির সরাসরি সম্পর্ক রয়েছে, কারণ আপনি যদি TBW ক্রস করে ফেলেন তাহলে আপনি আর ওয়ারেন্টি পাবেন না। 512 জিবির এন্ডুরেন্স হচ্ছে 400 TBW, 1TB এন্ডুরেন্স হচ্ছে 800 TBW, 2TBর ক্ষেত্রে 1600 TBW, 4TBর ক্ষেত্রে 2000 TBW। এরপর হচ্ছে আসল জিনিস, অর্থাৎ কি কি কম্পোনেন্ট এই এসএসডিটায় ব্যবহার করা হচ্ছে। এসএসডিতে কন্ট্রোলার হিসেবে ব্যবহার করা হয়েছে ম্যাক্সিও MAP1602A। এটা একটা ডিরামলেস Zen 4 কন্ট্রোলার যা NVMe 2.0 প্রোটোকলে তৈরি। এটা আপ টু 4 টেরাবাইট ক্যাপাসিটি পর্যন্ত সাপোর্ট করে। এইটা 4টা চ্যানেলে মোট 4টা C এনাবল করে এবং ফাস্ট ট্রান্সফার রেট হচ্ছে 2400 MTS। 4টা চ্যানেলে, অর্থাৎ এটা 4টার মতো মেমোরি ইউনিট ব্যবহার করা যেত, যদিও আমরা 2টা দেখতে পেয়েছি এর মধ্যে ইউজ করা হইতেছে। যদিও হায়ার ভ্যারিয়েন্টগুলো আমাদের কাছে আসে নাই, 2TB, 4TB, সেগুলোর মধ্যে হয়তো আরো বেশি মেমোরি চিপ আপনি দেখতে পারবেন। 3D TLC ফরম্যাটে এই মেমোরি চিপগুলো আছে। কন্ট্রোলারটা ONFI 5.0 কম্প্যাটিবল। কন্ট্রোলারটার এনক্রিপশন সাপোর্ট হিসেবে রয়েছে SM234, AES256, SHA256, RSA204। যাদের এগুলো নিয়ে বিস্তারিত জানা দরকার, এগুলো নিয়ে আমরা অনেক ভিডিওতে কথা বলছি, এখন আর এগুলো বললে আর ভিডিও লং করতে চাই না, আপনারা গুগল করে নেবেন। এরপর হচ্ছে মেমোরি সেল অ্যানালাইসিস। প্রবাবলি পৃথিবীতে শুধুমাত্র পিসি বিল্ডার বাংলাদেশ এই সব ক্যাটাগরির এসএসডি মেমোরি সেল অ্যানালাইসিস করে। এটা পেইনফুল ব্যাপার, বাট স্টিল উই ডু ইট, সো দ্যাট মানে যারা মেমোরি সেল নিয়ে ভবিষ্যতে কাজ করতে চান তাদের একটা আইডিয়া তৈরি হয় যে কি ধরনের টেকনোলজি এখানে ইউজ হয় এবং ব্যাপারটা আসলে কি। এইটার মধ্যে আমরা দেখতে পাই YMTCর 232 লেয়ারের 3D V4 TLC সেল। 3D V4 এর আগে আমরা খুব বেশি দেখি নাই। এটার পেজ সাইজ হচ্ছে 16K, CE সাইজ 1024 GB, ডাই সাইজ হচ্ছে 1024 GB। মেমোরি সেলের চ্যানেলের সংখ্যা 4টা, প্রত্যেকটা ব্লকে CE হচ্ছে 2178টা, প্রত্যেকটা পেজে ব্লক কাউন্ট হচ্ছে 4176টা, প্রত্যেকটা ডাইয়ে CE সংখ্যা 1টা। এটার পেজ সাইজ 16, প্লেনস হচ্ছে 6টা। এখন এইগুলো নিয়ে আসলে মানে এখন আলোচনা করলে আসলেই ভিডিও অনেক বড় হয়ে যাবে। এগুলো নিয়ে আমাদের একটা SSDর ভিডিও আছে যেটা অনেক বছর আগে আমরা বানাইছিলাম, ওইটার মধ্যে অনেকগুলো সেট SSD
এসএসডি কম্পেয়ার করা হয়েছিল, কিন্তু সেটার মধ্যে আপনার এসএসডির কন্ট্রোলার থেকে শুরু করে মেমোরি সেলগুলো কেমনে কাজ করে এই নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে এবং এইসব টার্ম নিয়ে আলোচনা হয়েছে। সেই ভিডিওটা আপনারা দেখতে পারেন। যদি সম্ভব হয় আমাদের টিম এইটার লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দিবে, আর যদি না দেয় তাহলে বুঝবেন ওরা ফাঁকি দিতেছে। মেমোরি সেলের ড্রাইভারের মডেল হচ্ছে W10, খুবই কমন একটা ড্রাইভার। ফার্মওয়্যার ভার্সন হচ্ছে SN11273, যেটা সম্পর্কে বিশেষ ডিটেল পাওয়া যায় না। LBA সাইজ হচ্ছে 512। এই মেমোরি সেলের টোটাল ডাটা ব্যাংক হচ্ছে 4টা। এরপর হচ্ছে পারফরমেন্স টেস্ট, থিওরিটিক্যাল পড়াশোনা শেষ। পারফরমেন্স টেস্টে আমরা 4টা ধাপের টেস্টগুলো করে থাকি। মেইনলি টেস্টগুলো করা হয় কোম্পানির ক্লেম এবং পারফরমেন্স অ্যাকচুয়াল রিয়েল লাইফে কতটুকু মিল আছে এটা বাইর করার জন্য। এখানে আমরা 4টা টেস্ট করি: উইন্ডোজ বুট আপ টাইম টেস্ট, রিড রাইট টেস্ট, টেম্পারেচার টেস্ট এবং সিনথেটিক বেঞ্চমার্ক টেস্ট। এখন সিনথেটিক বেঞ্চমার্ক দিয়ে অনেকে অনেক কিছু পার করে ফেলে, বাট রিয়েল লাইফে ওইটা অনেক সময় মানে কি বলে যে রিফ্লেক্ট করে না। টেস্ট সিস্টেম হচ্ছে আমাদের ইন্টেল i7-14700K, মাদারবোর্ড হিসেবে থাকতেছে Gigabyte B760M Aorus Elite, মেমোরি কিংস্টন Fusion 16GB DDR5, প্রাইমারি এসএসডি হচ্ছে টিম T4 Z540 Cardia Zen 5 SSD। Zen 5 SSD প্রাইমারি ডিস্কে রাখার কারণ হচ্ছে Zen 5 দিয়ে Zen 4 এর আমরা ম্যাক্সিমাম ক্যাপাসিটিতে পুশ করতে পারি, কারণ অলমোস্ট ডাবল স্পিড Zen 5 এ আমরা পাই। আমাদের এই টেস্ট সিস্টেমটা হচ্ছে নতুন একটা সিস্টেম। আমাদের আগের যে এসএসডি টেস্ট সিস্টেম ছিল ওইটা থেকে একটু ডিফারেন্ট, আমরা বেশ কিছু আপগ্রেড করছি ঝামেলা পিটিয়ে। এখন আমাদের Zen 5 স্লটওয়ালা যে বোর্ডটা ছিল ওই বোর্ডটা পটল তুলছে এবং এখন পর্যন্ত আমরা Zen 5 স্লটওয়ালা কোনো বোর্ড ম্যানেজ করতে পারি নাই। তাই ফার্স্ট স্লটে যদিও আমাদের Zen 5 এসএসডিটা আছে, কিন্তু ওইখানেও আমরা পেনাল্টি খাচ্ছি। সো টেস্টটা কাছাকাছি ক্লোজ টু রিয়েল লাইফ হবে, কিন্তু অ্যাকচুয়াল মানে ফুল পটেনশিয়ালে আমরা Zen 5 দিয়ে আমরা Zen 4 রে প্রেস করতে পারতেছি না, বা কি বলে যে প্রপার স্ট্রেসটা দিতে পারতেছি না। সো দ্যাটস দ্যাট। বুট আপ টাইম টেস্টে আমরা উইন্ডোজ 11 প্রো ইনস্টল দিয়ে বুট আপ টাইম দেখেছি। বায়োস স্ক্রিন থেকে উইন্ডোজের ওয়েলকাম স্ক্রিন আসতে সময় লাগে 7 সেকেন্ডস, যেটা Zen 4 এসএসডি অনুযায়ী চলে ইস টাইপ স্কোর। এরপরে সিনথেটিকটা আমরা আগে করছি যাতে পরে আমরা রিয়েল লাইফের সাথে মিলাইতে পারি। ক্রিস্টাল ডিস্কমার্ক 8 এ আমরা বেঞ্চমার্ক টেস্ট চালায় দেখছি। টেস্ট সেটিং ছিল 8 GB NVMe প্রোফাইল, টেস্ট টাইম 5 দিয়ে টেস্ট চালানো হয়েছে। প্যাট্রিয়ট ভাইপার গেমিং VP4300 লাইটে ক্লেম করা রিড এবং রাইট স্পিড যথাক্রমে 7400 MBS এবং 6400 MBS। ক্রিস্টাল ডিস্কমার্ক 8 দিয়ে টেস্ট করলে আমরা সিকোয়েন্সিয়াল রিড স্পিড 7125 পর্যন্ত তুলতে পেরেছি, যা ক্লেম করা স্পিড থেকে 274 কম। সিকোয়েন্সিয়াল রাইটে আমরা পেয়েছি 6343, যা ক্লেম করা স্পিড থেকে মাত্র 57 কম। সো অলমোস্ট আর কি ক্লেম করা স্পিডের সমানই দিচ্ছে ক্রিস্টাল ডিস্কমার্ক 8 এর এই টেস্ট প্রোফাইলে। এখন রিয়েল লাইফে কি হয় দেখা যাক। 82GB একটা প্রিমিয়ার প্রো প্রজেক্ট আমরা এটার মধ্যে কপি পেস্ট করার চেষ্টা করব, মানে একবার রাইট করব একবার রিড করব। এবং প্রিমিয়ার প্রো প্রজেক্টে আপনারা জানেন প্রচুর পরিমাণে প্রিভিউ ফাইল থাকে ছোট ছোট, সো স্মল কেসে কি হয় কাহিনীটা বোঝা যাবে। Zen 5 SSD থেকে যখন আমরা পুরা 82GB প্রজেক্টটা রিভিউ ইউনিটে রাইট করি তখন আমরা সর্বোচ্চ 3.03 GBS দেখতে পাই বা 3102, এভারেজ 2.47 GBS বা 2529, সর্বনিম্ন 1.91 বা 1955 স্পিড আমরা পাই। ফাইলটা 32.66 সেকেন্ডে সম্পূর্ণ ট্রান্সফার হয়েছে। এই সময় এসএসডির অ্যাক্টিভ টাইম ছিল 27 to 71%, এভারেজ রেসপন্স টাইম ছিল 315 থেকে 577 মিলি সেকেন্ড। এরপরে 82GB ফাইলটা আমরা আবার রাইট করি উল্টা দিকে, অর্থাৎ প্যাট্রিয়ট থেকে আপনার রিড করার সময় আমরা স্পিডটা পাই 3.19 GBS, এভারেজ 2.46 GBS এবং সর্বনিম্ন 1.72 GBS। এই স্পিডে ফাইলটা 33 সেকেন্ডে সম্পূর্ণ ট্রান্সফার হয়। এসএসডিটা অ্যাক্টিভ টাইম এই সময় 27 to 83%, এভারেজ রেসপন্স টাইম ছিল 0.2 to 0.4 ms। এখন এইখানে অনেক ছোট ছোট ক্লাস্টার স্মল ফাইলস ছিল, এই জন্য এই স্পিড পেনাল্টিটা অর্ধেকের কাছাকাছি নেমে আসছে। এখন আমরা একটা সিঙ্গেল বড় লার্জ ফাইল রিড রাইট করে দেখি রেজাল্ট কি পাওয়া যায়। 105 জিবির একটা বির ফুটেজ ব্ল্যাক ম্যাজিকের রিভিউ ইউনিট থেকে যখন প্যাট্রিয়টে আমরা রাইট করি তখন আমরা সর্বোচ্চ 3.18 পাই এবং এভারেজ 2.78, সর্বনিম্ন আমরা 2.37 GBS পাই। ফাইলটা ট্রান্সফার হইতে 40 সেকেন্ডের মতো টাইম লাগে এবং অ্যাক্টিভ টাইম ছিল 44 to 72%, এভারেজ রেসপন্স টাইম 538 মিলি সেকেন্ড থেকে 711 মিলি সেকেন্ড। আবার যখন আমরা উল্টা এই এসএসডি থেকে রিড করি তখন আমরা 3.54 থেকে এভারেজ 3.12 পাই, সর্বনিম্ন পাই 2.72। ফাইলটা 32.98 সেকেন্ডে রিড হয়। এসএসডির অ্যাক্টিভ টাইম ছিল 47 to 91%। এখানেই হচ্ছে ডিরামের খেলাটা। ডিরাম থাকলে কিন্তু আমরা এই স্পিডটা আরো অনেক বেশি এবং সলিড দেখতে পেতাম, যেটা তারা ক্লেম করতেছে। অর্থাৎ তাদের ক্লেমড স্পিড শুধুমাত্র 8GB বা এইরকম ফাইল সাইজের জন্য আপনি কাছাকাছি স্পিড পাবেন, কিন্তু যখন এই ফাইল সাইজ বড় হবে এবং অনেক স্মল ক্লাস্টার ফাইল আসবে তখন আপনার এই পারফরমেন্সটা অলমোস্ট হাফ হয়ে যাচ্ছে। এবং এখানে যদি একটা জিনিস নোটিসেবল সেটা হচ্ছে যে ডিরামলেস এসএসডি হিসেবে এইটার স্মল ফাইল রাইটের কিন্তু আপনার লার্জ ফাইল রাইট সিঙ্গেল ফাইল রাইটের স্পিড ডিফারেন্স খুব বেশি আমরা ডিফারেন্স দেখতে পাইনি, অলমোস্ট কাছাকাছি। এটা হচ্ছে HMB-র ম্যাজিক বলতে পারেন।
বাকি থাকে থার্মাল পারফরমেন্স টেস্ট। আইডিয়াল অবস্থায় টেম্পারেচার ছিল 43 ডিগ্রি সেলসিয়াস, স্ট্রেসে টেম্পারেচারটা আমরা 50 ডিগ্রি দেখি। অবাক করা বিষয় হচ্ছে হিটসিঙ্ক ছাড়াও এসএসডিটা অন স্ট্রেসে 50 ডিগ্রি সেলসিয়াস টাচ করেছে, মানে হিট ডিস্ট্রিবিউশন খুবই ভালো। জেন 4 এসএসডি খুব কমই এই টেম্পারেচার মেনটেন করতে পারে। জেন 4 আপনার 60 ডিগ্রি থেকে 70-এর মাঝামাঝি আমরা ফুল লোডে খুব নর্মালি দেখতে পাই, ভেরি কমন। সেই হিসাবে এটার থার্মাল পারফরমেন্স খুবই ভালো বলতে হচ্ছে। অবশ্য এই টেস্টগুলো কিন্তু আমরা কমপ্লিটলি টেম্পারেচার কন্ট্রোলড একটা রুমে, অর্থাৎ 25 ডিগ্রি সেলসিয়াস মেনটেন করেছি। যদি আপনার বাসায় আর কি এসি না থাকে, আপনি যদি 25 ডিগ্রির জায়গায় গ্রীষ্মের তাপদাহে 36 বা 40 ডিগ্রির কাছাকাছি তাপমাত্রায় থাকেন, ওই এক্সট্রা টেম্পারেচারটা এটার সাথে অ্যাড করে নিতে হবে। ফাইনাল থটস, প্রোস এবং কনসের কথা যদি বলি, স্পিডের দিক থেকে এটা কনস্ট্যান্ট, মোটামুটি ডিসেন্ট, স্পিডের ড্রপ খুব বেশি লক্ষ্য করা যায় না। থার্মাল পারফরমেন্স অনেকটাই ভালো। শুধুমাত্র একটা জিনিস থাকে, সেটা হচ্ছে প্রাইস। এখন ওয়ার্ল্ড ওয়াইড যত এসএসডি, মেমোরি সেলস, র্যাম, মানে যা কিছু আছে সবকিছুর দাম বাড়ছে এবং প্রবাবলি প্রথম ঠেলাটা প্যাট্রিয়টই খাইতেছে। প্যাট্রিয়ট এসএসডি আসতে তারা এই নতুন প্রাইসে আসছে, এই কারণে অ্যাগ্রেসিভ প্রাইসে তারা লঞ্চ করতে পারে নাই। এখন অন্যান্য এসএসডি কোম্পানিগুলা তাদের আগের প্রাইস ধরে রাখবে না, তারাও এর সাথে তাল মিলিয়ে দাম বাড়াই দিবে, এটা সময় বলে দেবে। আর যারা এটা কম প্রাইসে লিস্টিং করছেন, তারা ওই প্রাইসে এসএসডি দিতে পারলে এখনই কিনে নিব, আপনারাও নিয়েন। দেখা হবে পরে কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।